Assalamu alaikum. Welcome again to new lesson. Dear viewers, গত কয়েকটা টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যারা HSC কিংবা আলিম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ইংলিশ সেকেন্ড পেপার থেকে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস এই চ্যাপ্টার থেকে আলোচনা করেছিলাম। আজকেও এই চ্যাপ্টার থেকে মোস্ট কমন অ্যান্ড মোস্ট ইউজড এমন একটা ফ্রেজ নিয়ে আলোচনা করব, যেই ফ্রেজটা আমাদের বোর্ড পরীক্ষায় প্রতি বছর কমন পড়ে। এটার অর্থ এবং ব্যবহার জেনে আয়ত্ত করে আমরা সহজে উত্তর করতে সক্ষম হব। লেটস ইন্ট্রোডিউস দ্য ফ্রেজ দ্যাট ইজ হোয়াট ইজ ইট লাইক। হোয়াট ইজ ইট লাইক দ্যাট মিনস কেমন হয়। এই ফ্রেজটা, এই ক্লজটা ব্যবহার করা হয় ফিলিংস জানার জন্য, অনুভূতি জানতে চাওয়ার জন্য। Dear viewers, so I am going to show the structure of this phrase or clause. Let's see here. What is it like plus verbing plus extension plus প্রশ্নবোধক চিহ্ন। Dear viewers, যেই সেন্টেন্সে হোয়াট ইজ ইট লাইক থাকবে সেই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। Once again, let's see the structure of this phrase. What is it like plus verbing. এখানে verbing that means মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত প্লাস এক্সটেনশন। এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এই বিষয়টা, এই স্ট্রাকচারটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। আই উড লাইক টু ক্লিয়ার দ্য ম্যাটার, দ্য স্ট্রাকচার বাই শোয়িং অ্যান এক্সাম্পল। ওকে, লেটস সি হিয়ার। ডিয়ার ভিউয়ার্স, আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান কিংবা গ্যাপের স্থান রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি ভিজিটিং, একটা আইএনজি যুক্ত ভার্ব। এরপরে দেখতে পাচ্ছি টু কক্সবাজার, এটা এক্সটেনশন হিসাবে ব্যবহার হয়েছে এবং সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা জানি যে হোয়াট ইজ ইট লাইকের পরবর্তী একটা ভার্ব থাকে, ভার্বটা আইএনজি যুক্ত হয়। এখানে আমরা ভিজিটকে ভিজিটিং দেখতে পাচ্ছি। সো এখানে আর শেষে, প্রশ্নের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, আর কোনো একটা সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ স্থান থাকে, ওই সেন্টেন্সটা, ওই বাক্যাংশটা দেখে যদি আমাদের মনে হয় ফিলিংস জানতে চাওয়া হচ্ছে, তখন আমাদের যে চার্ট থাকবে, ফ্রেজের যে চার্ট থাকবে প্রশ্নে, সেই চার্ট থেকে আমাদেরকে হোয়াট ইজ ইট লাইক সেট আপ করতে হবে। সো এখানে উত্তর হবে হোয়াট ইজ ইট লাইক। লেটস সি দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। হোয়াট ইজ ইট লাইক ভিজিটিং টু কক্সবাজার। দ্যাট মিনস কক্সবাজার ভ্রমণ করলে কেমন হয়। Dear viewers, to clear the matter, I am going to show another example. Please let's see here. Dear viewers, আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি। সেন্টেন্সের শুরুতে গ্যাপের স্থান রয়েছে, গ্যাপের পরে একটা ভার্ব দেখতে পাচ্ছি স্পিকিং। এখানে স্পিক ভার্বের আইএনজি যুক্ত হয়েছে। শেষে দেখতে পাচ্ছি এক্সটেনশন হিসাবে, অতিরিক্ত অংশ হিসাবে ইন ইংলিশ। এবং সেন্টেন্সের পরিশেষে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা দ্বারা অনুভূতি জানতে চাওয়া হচ্ছে। আর তাহলে আমরা এখানে
হোয়াট ইজ ইট লাইক, গ্যাপের স্থানে হোয়াট ইজ ইট লাইক সেট আপ করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, আই এম গোয়িং টু এক্সপ্লেইন সাম মোর। লেটস সি হিয়ার। আমরা জানি কোন একটা সেন্টেন্সের শুরুতে যদি গ্যাপ স্থান থাকে, গ্যাপ স্থানের পরবর্তী যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে, শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা গ্যাপ স্থানে হোয়াট ইজ ইট লাইক সেট আপ করতে পারবো। সো এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ ইট লাইক। সো লেটস সি দ্য মিনিং অফ দিস ফ্রেজ অর ক্লাস। হোয়াট ইজ ইট লাইক স্পিকিং ইন ইংলিশ? দ্যাট মিন্স ইংরেজিতে কথা বললে কেমন হয়। ডিয়ার ভিউয়ার্স, আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লেগে থাকে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেন শেয়ার করবেন, অ্যান্ড দেন লাইক করবেন। দ্যাট ইজ অল ফর দ্য টাইম বিং। আসসালামু আলাইকুম।